দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে। যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, কার আছে হিম্মত? কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান। ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন? কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। গিরি সংকট ভীরু যাত্রীরা গর্জায় গুরুবাজ। পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ? করে হানাহানি তবু চলো টানি, নিয়েছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যে তা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর। উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। হাসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, আসে অলক্ষে দাঁড়ায়ছে তারা, দিবে কোন বলিদান? আজি পরীক্ষা জাতির, অথবা জাতিরে করিবে ত্রাণ। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। এবার আরে আজ তো 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। ওহ, দিনগুলো আজকাল আর খেয়ালই থাকে না। দেখি টিভিতে কোথাও কোনো অনুষ্ঠান হচ্ছে কিনা। আগে লাল কেল্লা থেকে সরাসরি সম্প্রচার হতো তো। রিমোটটা যে কোথায় গেল? তো এই উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা এবং তার সকালবেলা এই ষাঁড়ের মতো চিৎকারটা না করলেই নয় না। 7 बजे राष्ट्रपिता महात्मा गांधी को এই তো একটা অনুষ্ঠান হচ্ছে মনে হচ্ছে। দেখি
সকালবেলা মন ভরে গেল গানটা শুনে। ও আজ তো আবার শনিবার, একটু পরেই দস্যিগুলোর ভিডিও কল আসবে। আজ বরং আমি আগে ফোনটা করি, ওরাও জানুক এই দিনটার গুরুত্ব। কিরে, সবাই আমায় শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ দাদু। দাদু, আজ এত আগে কল করলে তুমি? বলছি। তার আগে টিভি খুলে চ্যানেল 35টা অন করতো। কিরে, করলি? একটা অনুষ্ঠান হচ্ছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ দাদু। বেশ, তাহলে আজ তোদের সাথে এই অনুষ্ঠানটা দেখব, আর তার সাথে আমাদের দেশের গল্প বলবো। দাদু, দেশ মানে তোমার দেশের বাড়ি যেখানে পুকুর আম বাগান আছে? ওই গল্প তো অনেক শুনেছি। আরে না না, এ দেশ মানে আমাদের দেশ, ভারতবর্ষ। তার আগে বলতো আজ কি দিন? স্যাটারডে। কত তারিখ? আজ তো 15th অগস্ট, মানে ইন্ডিপেন্ডেন্স ডে। কাল তাই ড্রয়িং ক্লাসে ফ্ল্যাগ আঁকতে দিয়েছিল। ঠিক, তবে ইন্ডিপেন্ডেন্স ডে কি সেটা জানিস? কি আবার হলিডে? বটে, শোন তবে। 1947 সালে এই দিনেই আমাদের ভারতবর্ষ প্রায় 200 বছরের পরাধীনতার শিকল ভেঙে ইংরেজদের থেকে স্বাধীনতা লাভ করে। শিকল ভেঙে? বুঝলি না তো? আচ্ছা স্বস্তিক, তোর চিড়িয়াখানা কেন ভালো লাগে না? কারণ খাঁচায় বন্ধ পশু পাখিদের দেখলে আমার কষ্ট হয়। ওরা নিজেদের ইচ্ছে মতো ঘুরতে বেড়াতে পারে না। ঠিক তাই, আমাদের ভারত মাতা ইংরেজদের হাতে প্রায় 200 বছর সেরকমই বন্দী ছিল। দেশবাসীরা নিজের ইচ্ছে কিছুই করতে পারত না, তাহলেই তাদের উপর অত্যাচার করা হতো। ইংরেজদের অধীনে তারা থাকতো বলেই এই পরাধীনতা। আজকের দিনে তারা এই ইংরেজ শাসন থেকে মুক্তি পায়। কিন্তু ইংরেজরা এসে এলো কিভাবে? 1608 সাল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজ গুজরাতের সুরাট বন্দরে এসে এড়ে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। ইংরেজদের আগেও আরো অনেক দেশ ভারতে এসেছিল বাণিজ্যের জন্য, তবে ইংরেজরা বেশি শক্তিশালী কিনা, তাই সবাইকে হারিয়ে ওরাই থেকে গেল এই দেশে। মুঘল সম্রাট জাহাঙ্গীর ওদের এদেশে ব্যবসা বাণিজ্য করার অনুমতি দিয়ে। তাহলে ওরা ভারতবর্ষকে পরাধীন করলো কি করে? বলছি এরপর ইংরেজদের বাণিজ্যিক কেন্দ্রগুলো বিস্তারিত হতে থাকে সারা দেশে। কিন্তু সেকালের রাজ্যগুলোর মধ্যে বুঝলি তেমন মিলমিশ ছিল না। সুযোগ পেলেই ওকে আক্রমণ করত। এইখানেই হলো মুশকিল। এই একে অপরের প্রতি রাগ, হিংসা, লোভ, এইগুলোর সুযোগ নিয়েই ইংরেজরা কৌশল করে একের পর এক সমস্ত রাজ্য নিজেদের দখলে নিয়ে আসে। এবং তার শুরু এই বাংলাতেই পলাশির যুদ্ধ দিয়ে। তারপরেই শুরু হলো তাদের অসহনীয় দেশ শাসন আর দেশবাসীদের প্রতি অমানবিক অত্যাচার।
একটা গান শুরু হচ্ছে, শুনে নি চল এটা। একবার বিদায় নেওয়া ঘুরে আসি, একবার বিদায় নেওয়া ঘুরে আসি, হাসি হাসি পূর্ব ভাসি দেখবে ভারতবাসী, আমি হাসি হাসি পূর্ব ভাসি দেখবে ভারতবাসী, একবার বিদায় নেওয়া ঘুরে আসি, একবার বিদায় নেওয়া ঘুরে আসি। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো, কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলেন রাস্তার ধারে মাগো, বড় লাঠি মারতে গিয়ে মালামার্ক ইংল্যান্ডবাসী, একবার বিদায় নেওয়া ঘুরে আসি, একবার বিদায় নেওয়া ঘুরে আসি। শনিবার বেলা 10টার পরে জজ কোর্টেতে লোক না ধরে মাগো, শনিবার বেলা 10টার পরে জজ কোর্টেতে লোক না ধরে মাগো, হলো অভিরামে দীপ জ্বালান মা ক্ষুদিরামের হাসি, একবার বিদায় নেওয়া ঘুরে আসি, একবার বিদায় নেওয়া ঘুরে আসি, হাসি হাসি পূর্ব ভাসি দেখবে ভারতবাসী, আমি হাসি হাসি পূর্ব ভাসি দেখবে ভারতবাসী, একবার বিদায় নেওয়া ঘুরে আসি। কিরে, গানটা শুনে কিছু বুঝলি? মনে হলো কারো ফাঁসির কথা বললো। বিপ্লবী ক্ষুদিরাম বসুর মাত্র 18 বছর বয়সে তার ফাঁসি হয়। প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড সাহেবের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়েন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই গাড়িতে কিংসফোর্ড সাহেব ছিলেন না, তার স্ত্রী ও কন্যা ছিলেন। তাদের মৃত্যু হয়। সেই অপরাধে ক্ষুদিরাম বসুর জেল ও ফাঁসি হয়, আর প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন। কিংসফোর্ড সাহেব করে মারতে চেয়েছিল কেন? কিংসফোর্ড সাহেব ছিলেন এক নির্দয় বিচারক। তিনি দেশের বিপ্লবীদের বিরুদ্ধে অন্যায্য বিচার করতেন ও তাদের কঠোর সাজা দিতেন। বিপ্লবী কাদের বলে দাদু? যারা সামাজিক পরিবর্তনের জন্য লড়াই করে, বিদ্রোহ করে, তাদেরই বলে বিপ্লবী। ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নিজেদের জীবন তুচ্ছ করে লড়াই করে গেছে এই বিপ্লবীরা। তার মানে
স্বাধীনতার জন্য সবাই তখন অস্ত্র নিয়ে ইংরেজদের সাথে লড়তে গেল? সব লড়াই কি আর অস্ত্র দিয়ে হয়? তাছাড়া ইংরেজ সৈন্য ছিল সংখ্যায় অনেক আর ভীষণ শক্তিশালী। তবে তোর কথা মতো অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধও হয়েছিল। 1857 সালের সিপাহী বিদ্রোহ, স্বাধীনতার জন্য প্রথম যুদ্ধ ছিল সেটা, কিন্তু তাতে স্বাধীনতা লাভ হলো না। বদলে অনেক সংগ্রামী প্রাণ হারালেন। ইংরেজরা পুনরায় শাসন ক্ষমতা ফিরে পেল। আর অস্ত্র ছাড়া যুদ্ধ কেমন ছিল দাদু? মহাত্মা গান্ধী মনে করতেন যুদ্ধ নয়, অহিংসাই তাদের স্বাধীনতার পথ দেখাবে। তারও লড়াই ছিল ইংরেজদের বিরুদ্ধেই, কিন্তু তিনি অহিংসার পথ অবলম্বন করেন। তারই নেতৃত্বে অসহযোগ আন্দোলন, গণ আইন অমান্য আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়া হয়। কোনো রকম প্রাণহানি না ঘটিয়ে ইংরেজদের কাছ থেকে স্বাধীনতার দাবি করেন। তবে পথ বিভিন্ন হলেও সবার লক্ষ্য ছিল একটাই, স্বাধীনতা লাভ। अंतरसेना पुलिस समानता সংকোচের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মাণ। সংকোচের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মাণ। মুক্ত কর ভয়, ভাবনা মাঝে শক্তি ধর, নিজের কর জয়। মুক্ত কর ভয়, ভাবনা মাঝে শক্তি ধর, নিজের কর জয়। সংকোচের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মাণ। দুর্বলের রক্ষা কর, দুর্জনের এখানো, নিজের দিন নিঃসহায় যেন কবু না জানো। দুর্বলের রক্ষা কর, দুর্জনের এখানো, নিজের দিন নিঃসহায় যেন কবু না জানো। মুক্ত কর ভয়, নিজের পরে করিতে ভয়, নারিক সংশয়। মুক্ত কর ভয়, নিজের পরে করিতে ভয়, নারিক সংশয়। সংকোচের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মাণ। সংকোচের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মাণ। সংকোচের বিহ্বলতা, নিজের অপমান। আচ্ছা, অহিংসা দিয়ে ওই নিষ্ঠুর অত্যাচারী ইংরেজরা হার মানল? কিছু ক্ষেত্রে জানিস দাদু, অহিংসা হিংসারও দ্বিগুণ কার্যকরী হয়। কিন্তু ইংরেজদের উপর সবাই তখন খুব ক্ষেপে আছে। তাদের শাসনে, তাদের অত্যাচারে অতিষ্ঠ সকল দেশবাসী। তাই মাথা ঠান্ডা রাখা আর সম্ভব। রক্তের বদলে হলেও স্বাধীনতা তাদের চাই। আমি জানি, আমি জানি। গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম, নেতাজি বলেছিলেন। বাহ, এই তো জানিস দেখছি। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস। দেশের স্বাধীনতা লাভে তারও অবদান অনেক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের শত্রুপক্ষ
জার্মানি আর জাপানের সাহায্য নেন তিনি ব্রিটিশদের ভারত ছাড়া করতে। কিভাবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজ সেনাবাহিনীতে অনেক ভারতীয়দেরও নিয়োগ করা হয়। তার ফলে এই ভারতীয়রাও শত্রুপক্ষের কাছে বন্দী হয়। নেতাজি এই সুযোগে চান ইংল্যান্ডের শত্রুপক্ষের সাহায্য নিয়ে সেই বন্দীদের মুক্ত করতে, তারপর তাদের নিয়ে সেনাবাহিনী গঠন করে ইংরেজদেরকে আক্রমণ করতে। সেনাবাহিনী কি তৈরি হলো? হ্যাঁ, 1942 সালে তৈরি হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এই আইএনএর আর এক অন্যতম নেতা ছিলেন রাসবিহারী বসু এবং সেনাপ্রধান ছিলেন মোহন সিং। তোরা জানিস আমার এক কাকুও নেতাজির দলের হয়ে কাজ করতেন। মানে তোমার কাকুও যুদ্ধ করেছিলেন? না রে না, যুদ্ধ করার সাহস কি সবার থাকে রে? তবে এই লড়াইয়ে সবাই চাইতো অংশ নিতে, যোদ্ধাদের নানাভাবে সাহায্য করে, তাদের উৎসাহ দিয়ে, সাহস দিয়ে। কাকু ও তার বন্ধুরা এই যুদ্ধের জন্য প্রয়োজনীয় বন্দুক ও বিভিন্ন অস্ত্র পুলিশের চোখ এড়িয়ে নিরাপদে সঠিক স্থানে পৌঁছে। ওদের বয়স তখন খুব কম ছিল তো ইংরেজ পুলিশ সন্দেহও করত। বিপ্লবীদের উৎসাহ দেওয়া হতো কিভাবে? গান গেয়ে, কবিতা লিখে, স্লোগান দিয়ে, যাতে তারা ভেঙে না পড়ে, লড়াই না থামায়। সেই গানের যেমন কথা তেমন সুর, মনে প্রাণে তা দেশপ্রেম জাগিয়ে তোলে। বিদ্রোহের ভাষা বলে। দাদু, ইংরেজদের হারানো তো খুব কঠিন ছিল, বিপ্লবীরা ক্লান্ত হয়ে গেল না? ওরা তবুও লড়াই চালিয়ে গেল। এ লড়াই কি আর যে সে লড়াই? এ হলো মায়ের জন্য লড়াই। ভারতবর্ষ শুধু দেশ নয়, আমাদের দেশ ও মাতা। জন্ম নিয়েছি আমরা এই দেশে, সেই মাকে বাঁচানোর জন্য, তার বন্দিদশা ঘোচানোর জন্য বিপ্লবীরা দমল না কোনো মতে। তারা শপথ নিয়েছে যে ভারত মাতাকে তারা বাঁচাবেই। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা
ও বাবা, সে কত কি! স্বদেশি পণ্য উৎপাদন বন্ধ করে বিদেশি জিনিস কিনতে বাধ্য করা, শাসনের অক্ষমতার কারণে নিজেদের ইচ্ছে মতো রাজ্য ভাগ করা, যেমন আমাদের বঙ্গভঙ্গ। তারপর দেশবাসীদের অনেক সুযোগ সুবিধা থেকে অন্যায়ভাবে বঞ্চিত করা। মোট কথা, দেশবাসীরা ছিল তাদের হুকুমের দাস। হুকুম না মানলে কি করতো? কঠোর শাস্তি, কারাবন্দি করে রাখা, দ্বীপান্তর করা, যাতে সেই জেল থেকে পালিয়ে না ফিরতে পারে। তারপর যেমন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, সেখানে ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য প্রচুর দেশবাসীকে নির্মমভাবে হত্যা করা। এই ঘটনার পরে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন। আচ্ছা, বিপ্লবীকে শুধু ছেলেরাই হতো, মেয়েরা হতো না? কেন হবে না? প্রীতিলতা ওয়াদ্দেদার, অরুণা আসফ আলী, মাতঙ্গিনী হাজরা, এরাও তো বিপ্লবী। আর ঝাঁসির রানী লক্ষ্মীবাই, বীর যোদ্ধা ছিলেন তিনি। রাজ্যকে ইংরেজদের থেকে বাঁচাতে মহিলা বাহিনী গঠন করেন, শেষ নিঃশ্বাস অবধি লড়াই করে গেছেন। এই দেখ দেখ, বীর যোদ্ধাদের গল্প এই গানটা শুনলেই বুঝতে পারবে। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উরূপ প্রাচীর প্রাচীর ভেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উরূপ প্রাচীর প্রাচীর ভেদী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাষান বেদী। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কেড়ে। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। গানটা কি সাংঘাতিক দাদু! শুনে আমারই মনে হচ্ছে যুদ্ধ করতে যাই। বললাম না, এইসব গানই তো বিপ্লবীদের উৎসাহিত করতো। ওরে ও পাগলা ভোলা, দে রে দে প্রলয় দোলা। ওরে ও পাগলা ভোলা, দে রে দে প্রলয় দোলা। কারদ গুলা জোরসে ধরে হ্যাচকা টানে, কারদ গুলা জোরসে ধরে হ্যাচকা টানে। মার হাঁক হায়দারি হাঁক, কাঁধে নে দুন্ধুভি ডাক। ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি, নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি। তেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নাড়ি, তেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নাড়ি। লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা। আগুন জ্বালা ফেলো পারি। লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা। আগুন জ্বালা ফেলো পারি। কারার ওই লৌহ কপাট
ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, কারা রইল কপাট। ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী। ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী, কারা রইল কপাট। ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। এই লড়াইয়ে অনেকে প্রাণ হারালো, তাই না দাদু? আমরা তাদের শহীদ বলি। দেশের জন্য প্রাণ দেওয়া সে বড় গর্বের। এই শহীদরা শুধু বইয়ের পাতায় নয়, এরা থাকে আমাদের মনে। মঙ্গল পাণ্ডে, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, রাজগুরু, আরো কত কত লোক প্রাণ দিলেন দেশের জন্য। প্রাণ যায় যাক, তবু এই দাসত্ব তারা মানবে না। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রাতে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রাতে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে তারা কি ফিরবে আজ প্রভাতে, যত তরুণ গেছে আসা চলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা সর্বগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ প্রথের মহাদেশ আলোকে, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ জমি। যারা জীর্ণ জাতির মুখে জাগালো আশা, মৌন মলিন মুখে জোগালো ভাষা। যারা জীর্ণ জাতির মুখে জাগালো আশা, মৌন মলিন মুখে জোগালো ভাষা। আজি রক্ত বলে গাথা, আজি রক্ত বলে গাথা মাল্য খানি। বিজয় লক্ষ্মী দেবে তাদের ঘরে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রাতে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রাতে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে তারা কি ফিরবে আজ প্রভাতে, যত তরুণ গেছে আসা চলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এই সংগ্রামীদের ত্যাগের জন্যই তো স্বাধীন ভারতবর্ষ আমরা পেলাম। অনেক রক্তের বদলে এসেছে এই স্বাধীনতা। ইংরেজরা কি করে দেশ ছেড়ে গেল? 1942 সালে গান্ধীজি শুরু করলেন ভারত ছাড়ো আন্দোলন।
যার ফলে সারা দেশে ইংরেজ আইন অমান্য শুরু হয়। ইংরেজরা বুঝতে পারে এ দেশে আর তাদের শাসন চলবে না। কোনো দিক থেকেই আর কোনো রকম সহযোগিতা তারা পাবে না ভারতীয়দের কাছ থেকে। তাই তারা ঠিক করে ভারতবর্ষকে তারা এবার স্বাধীনতা দিয়ে দেশ ছেড়ে চলে যাবে। 15th অগস্টে? হ্যাঁ, 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ অনেক কঠিন সংগ্রামের পর অবশেষে স্বাধীন হয় এবং পণ্ডিত জওহরলাল নেহেরু হলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। Long years ago, we made a tryst with destiny, and now the time comes when we shall redeem our pledge. At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে তো জানতাম, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য কত কষ্ট করতে হয়েছে তা আজ জানলাম। দেশের জন্য মানুষ কি না করতে পারে। তোমরাও কিন্তু নিজের দেশকে ভালোবেসো। যেখানেই থাকো নিজের দেশকে কখনো ভুলো না। সব সময় মনে রাখবে, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ। ও মা তোমার চরণ দুটি বুকে আমার ধরি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ইন্ডিপেন্ডেন্স ডে তাহলে সত্যি একটা স্পেশাল দিন। দাদু, ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করা হয় না? হয়তো দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়, প্যারেড হয়, দেশের বিভিন্ন জায়গাতে পালন করা হয় এই দিন। বিপ্লবীদের স্মরণ করা হয়
এবং সমবেত হয়ে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। দাদু চলো আমরাও আজ এই বিশেষ দিনটা সেলিব্রেট করি। হ্যাঁ চল, আমরা বরং একসাথে আমাদের জাতীয় সঙ্গীতটা গাই। তোরা জানিস তো? জানি দাদু। यमुना गंगा उच्छल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। ঘোর তিমির ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে স্নেহময়ী তুমি মাতা জনগণ দুঃখ ত্রায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। রাত্রি প্রভাতিল উদিল রবির ছবি পূর্ব উদয় গিরি ভালে গাহে বিহঙ্গম পুণ্য সমীরণ নব জীবন রস ঢালে তব করুণারুণ রাগে নিদ্রিত ভারত জাগে তব চরণে নত মাথা